আপনি অন্য কথা মনে করাই দিলেন। কোরআনের পাখিকে চিনেন? কোরআনের পাখি কি নাম? আল্লাহু আকবার। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন যা বলছেন সব অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। আজ থেকে 20-22 বছর আগে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন বাংলার ভাগ্য আকাশে উত্তর গগনে ঘন কালো গাঢ় কালো মেঘ জমেছে, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন তবে সুবে সাদেক অসম্ভব। 5ই আগস্টের আগ পর্যন্ত যখনই বক্তব্য শুনতাম মনে হতো গতকালকে এই বক্তব্যটা দিছে। ঠিক কিনা? একদম ঠিক। প্রতিবার শুনতাম, যখনই শুনতাম মনে হতো যে গতকালকে এই বক্তব্যটা দিছে। আল্লাহু আকবার। এই যে সক্ষমভাবে মোকাবেলা, এই সক্ষমভাবে মোকাবেলা কিভাবে করে? মানে ঐক্যবদ্ধ হলেই সক্ষমভাবে মোকাবেলা করা যায়। সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করেছে। ছাত্ররা, ছাত্রদের সাথে ছাত্রদের অভিভাবক বাবা মা ময়দানে নেমেছে, বিজয় এসেছে। কি ঠিক কিনা? তিনি বলেছিলেন, এই যে আপনারা একটু আগে বললেন মাওবাড়ি দিল্লি, তিনি বলছিলেন কিনা? তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। মূলবাদী কারা? আমরা। যারা কোরআনের পক্ষের শক্তি, যারা ইসলামের পক্ষের শক্তি, যারা দেশের পক্ষের শক্তি, তারা কি? তারা হলো মূলবাদী। আর তোমরা হইলে আগাবাদী। আগাবাদী কারা? যারা রাম বাম নাস্তিকরা হলো আগাবাদী। বেশি বাড়াবাড়ি করবা তো 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। কোথায় পৌঁছাবা? মাওবাড়ি দিল্লি। আচ্ছা, আপনারা বলতে পারেন যে আল্লামা সাঈদী কি জানতেন না তার বোনের বাড়ি লন্ডন? তার বোনের বাড়ি যে লন্ডন, এটা কি আল্লামা সাঈদী জানতেন না? তার ছেলের বাড়ি আমেরিকা, তিনি জানতেন না? তার মেয়ের বাড়ি কানাডা, তিনি জানতেন না? জানতেন, কিন্তু তিনি কি বললেন? কলকাতাও বললেন না। কি বললেন? কোথায় পৌঁছেছেন? দিল্লি। মামুবাড়ি দিল্লি। পৌঁছেছে কোথায়? একদম কাটায় কাটায় দিল্লি। কোরআনের বিপক্ষে থাকবেন, ইসলামের বিপক্ষে থাকবেন, দেশের বিপক্ষে থাকবেন। গরম গরম ভাত দেখবেন, পোলাও দেখবেন, কোরমা থাকবে, টেবিলের উপরে ধোয়া উঠবে, কিন্তু খাওয়ার সুযোগ পাওয়া যাবে না। যতই শক্তিশালী হন না কেন, নমরুদের মতন বড় শক্তিশালী কেউ ছিল না। প্রচণ্ড ক্ষমতাধর ছিলেন, অনেক ক্ষমতা, অনেক টাকা, কিন্তু তাকে নিল কিভাবে? আল্লাহ বিরোধী ছিলেন, তাকে নিল কিভাবে? বিদায় হলেন কিভাবে? একটি ঠ্যাং ভাঙা মশার মাধ্যমে। ঠ্যাং ভাঙা মশাই কি বিদায় দিলেন? না, জিল্লতি শেষ হয় না এখানে। জুতা দিয়ে পিটানি খেতে খেতে তারপরে বিদায় নিলেন। আর আমাদের দেশে যে সুন্দরী ছিলেন, সুন্দরী না নাম কি নাম? তাই নাকি? হাসু মানে তো সুন্দরী। সেই সুন্দরী তিনি একইভাবে সকলে চেষ্টা করলেন, আলেম ওলামারা চেষ্টা করলেন। গোটা বাংলাদেশ থেকে চিন্তা করেন, আপনারা কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, চিটাঙের মানুষ, কত আলেম ওলামা 5ই মে শাপলা চত্বরে যায় হাজির হলো। তারা কতখানি ইসলাম বিরোধী ছিল, পাঞ্জাবি টুপিওয়ালারা বিরোধী ছিল, যে কারণে তারা রাতের আধারে লাইটগুলো বন্ধ করে দিয়ে, কারেন্ট বন্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে করে হত্যা করেছে। জিল্লুতি দেখছেন কোথায় গেছে? দিল্লি। আল্লামা সাঈদী বলছিলেন এমনও দিন আসবে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ঠিক কিনা? ইন্দুরের গর্তে পালাইছে না? কোথায় পাওয়া যায় না? খুঁজে পাওয়া যায়? একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাবে না।
কোরআনের বিপক্ষে থাকলে খুঁজে পাওয়া যায় না, সম্মান থাকে না, মর্যাদা থাকে না। আর কোরআনের পক্ষে থাকলে মর্যাদা পাওয়া যায়, সম্মানিত হওয়া যায়। আল্লামা সাঈদী কি সম্মানিত, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন। গোটা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। তার কথা বললে বুকটা হঠাৎ করে, তার নামটা শুনলে চিনচিন করে ওঠে, চোখটা ভিজে ওঠে, ঠিক কি না? আর ওই সুন্দরী মহিলা এতটাই দাম্ভিক হয়েছিল, এতটাই অহংকার হয়েছিল, বলেছিল বাংলাদেশে এমন কোনো শক্তি নাই আমাকে এখান থেকে কি বিদায় করে না হতে পারে। পেরেছে? পারছে কি না? পারছে। আল্লামা সাঈদীকে বলেছিলেন রাজাকার, তাই না? দেখেন কারণ কি? ইসলামের কথা বলে এই কারণে, জামাত ইসলামী করে এই কারণে। দেখেন একটা মানুষ কি পাবেন এরকম যে জামাত ইসলামী করে, তিনি পাকিস্তানে বাড়ি বানিয়েছেন, গাড়ি কিনেছেন, ব্যাংকে টাকা জমা রেখেছেন, এরকম জামাত ইসলামীর একজন লোক পাবেন? পাবেন না। অথচ তাদেরকে বলা হয় রাজাকার। আর আপনি পালালেন কোথায়? আপনি হলেন ভারতের রাজাকার, ভারতের দালাল, ভারতে গিয়ে পালিয়েছে। আবার বলে কি বলে? শেখের বেটি পালায় না। শেখের বেটি কি পালায়? আপনারা জবাব দেন, শেখের বেটি কি পালায়? তাহলে শেখের বেটি না, তাহলে কি শেখের বেটি না? এই কথার উত্তর আল্লামা সাঈদী দিছিলেন। কি দিছিলেন জানেন? আল্লামা সাঈদী বলছিলেন, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। মিলছে কি না? মিলছে। প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলছে। কারণ কোরআনের কথা বলতেন তো, আল্লাহ তার ভিতরে কোরআনের কথা বলায় দিতেন, আল্লাহ কবুল করে নিছেন। তিনি যখন বাংলাদেশ থেকে সারা বিশ্বব্যাপী যেখানে গেছেন সেখানেই শুধু কোরআনের কথা বলছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার হাতে হাত রেখে বাংলাদেশ সহ গোটা বিশ্বে হাজারেরও উপরে মানুষ, অমুসলিম মানুষ তার হাতের উপরে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যদি মানবতা বিরোধী হবেন, রাজাকারী হবেন, যুদ্ধাপরাধী হবেন, লুটেরা হবেন, ধর্ষক হবেন, তবে কি তার হাতে কেউ ইসলাম নিত? নিতেন না, কেউ নিতেন না। কাজেই কোরআন আপনাকে সম্মান দিবে। কোরআন যদি আমরা ধরি, দেখুন আর কয়েকটা দিন মাত্র বাকি আছে, রমজানের বেশি দিন বাকি আছে। রমজানের বরকত দেখেন, এক রমজান মাস, এই মাস হলো গিয়া রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। কারণ কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছে, এই কারণে রহমতের মাস, বরকতের মাস। আপনি একবার আল্লাহ বলবেন 70 বারের সওয়াব পাবেন। 1 টাকা দান করবেন 70 টাকার সওয়াব পাবেন। ঠিক বললাম কিনা? একটা সেজদা দিবেন 70টা সেজদার সওয়াব পাবেন। একবার আব্বাকে আম্মাকে ভালোবেসে আব্বা আম্মা ডাকবেন, 70 বার ডাকার সওয়াব পাবেন। একটা আপেল খাওয়াবেন মাকে, 70টা আপেল খাওয়ানোর সওয়াব পেয়ে যাবেন। ঠিক কিনা? গরিবের জন্য করবেন, বাবা মার জন্য করবেন, পরিবারের জন্য করবেন, সওয়াব আর সওয়াব। শুধু নিয়তটা রাখতে হবে যে আমি সওয়াবের নিয়তে, আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। তবে ওই একই সওয়াব আপনি পেতে থাকবেন। তো কোরআনের পাখি, তাকে 13টি বছর বন্দী করে রাখা হলো। 13 বছর কোন অপরাধ ছিল? কোন অপরাধ ছিল? অপরাধ ছিল না। 13টি বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখেই তারা ক্ষান্ত হয় নাই।
শেষমেশ যখন বুঝলো যে আর ক্ষমতায় থাকা যাবে না, পালিয়ে যেতে হবে, তখন তারা হাসপাতালে তাকে হার্ট অ্যাটাকের কথা বলে নিয়ে আসলো। মনে আছে না? বললেন হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করলে কি এত সুন্দর একটি সালাম দিতে পারতেন? এত সুন্দর হাসি দিতে পারতেন? হুইল চেয়ারে বসতে পারতেন? হুইল চেয়ারে বসতে পারতেন না তো। হার্ট অ্যাটাকের পেশেন্টকে স্ট্রেচারে শুয়ায় নিয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন, তিনি কথা বলতে পারতেন না, কিন্তু তিনি সকল মানুষকে সুন্দরভাবে সালাম দিলেন। এবং কেউ একজন জিজ্ঞেস করলেন কেমন আছেন, কষ্ট হচ্ছে কিনা? তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন, আর এরা আমাকে দেখে রেখেছে। কারারক্ষীদেরকে দেখায় বললেন এরা আমাকে দেখে রেখেছেন। তারপরে কি সুন্দর মিষ্টি মধুর একটি হাসি দিয়ে চলে গেলেন। লাখো মানুষ হাসপাতালের নিচে দাঁড়ায় ছিল, একটা মানুষ আমাদের পরিবারের একটা সদস্যকে দেখা করার কোনো সুযোগ দেয় নাই। জানারও সুযোগ দেওয়া হলো না যে আপনার পেটে ব্যথা না বুকে ব্যথা না মাথায় ব্যথা না চোখে ব্যথা। আমরা কেউ জানতে পারলাম না। ডাক্তারদের দরজায় করান আনলাম, পুলিশের দরজায় করান আনলাম, মন্ত্রীকে বললাম, কোথাও কোনো কাজে লাগলো না। তারপরের দিন আপনারা সকলে ফেসবুকে দেখলেন কালো একটি পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সুন্দর বিছানার উপরে বসে আছেন হাসপাতালের বেডে। মনে আছেন আপনাদের? হাতের মধ্যে ক্যানোলা লাগানো, কোনো স্যালাইনও লাগানো নাই। সুস্থ ছিলেন নাকি অসুস্থ ছিলেন? সুস্থ ছিলেন, কিন্তু ভারতের প্রেসক্রিপশনে ওই সুন্দরী মহিলার নির্দেশে ডাক্তার ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। আমরা ইনশাআল্লাহ সময় এসেছে ইনশাআল্লাহ আমরা এই হত্যার বিচার করব, আমরা এই হত্যার প্রতিশোধ নেব। কারা কারা প্রতিশোধ নিতে রাজি আছেন? আমরা প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। এই যে বলে না কাছেই আসি চট করে চলে আসবো, বলে, আমরাও বলি যে আসেন চট করে চলে আসেন, চট করে আসেন, আমরা আপনাকে কট করে কোথায় দিয়ে দেব? আয়না ঘরে দিলে বিচার হবে না। আয়না ঘরে আসলে তো বিচার হবে না, তাকে দিতে হবে ট্রাইব্যুনালে। যে ট্রাইব্যুনালে দিনের পর দিন আল্লামা সাঈদীকে এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে নিয়ে আসা হয়েছে, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে। কিন্তু কোনো মিথ্যাচার করা হবে না, কোনো সাক্ষীকে অপহরণ করা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। কিভাবে? ওই যে আপনি হুকুম করেছিলেন সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসো, আন্দোলন করো, লগি বৈঠা দিয়ে 11 জন মানুষকে রাজপথে দিনের আলোয় দিবালোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আপনি সেই হুকুমের আসামি। আপনার হুকুমের হেফাজতের হাজারেরও বেশি মানুষকে 5ই মেতে শাপলা চত্বরে আপনি খুন করেছেন। আপনার 2 হাতে এখনো রক্তে রঞ্জিত আছে। 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 2000 মানুষকে হত্যা করেছেন, 2000 ছাত্রকে হত্যা করেছেন। আপনি আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীদের 57 জন অফিসারকে হত্যা করেছেন। এই সমস্ত হত্যার বিচার ওই ট্রাইব্যুনালে হবে ইনশাআল্লাহ। আমাদের বেশি কিছু বলার প্রয়োজন হবে না। আপনার কথা, আপনার রেকর্ডই, আপনার টেলিভিশনের সাক্ষাৎকারই যথেষ্ট। আর কিছু দরকার আছে? দরকার নাই ইনশাআল্লাহ। কিন্তু আমরা দাবি জানাবো আপনার ফাঁসিটা যেন প্রকাশ্য দিবালোকে হয়।
রাজপথে যেন ফাঁসির রায় হয়। ইনশাআল্লাহ সময় আসবে, প্রতিশোধ আমরা এইভাবে নেব না, আমরা প্রতিশোধ নেব কোন ভাবে? আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের মাধ্যমে। আল্লামা সাঈদীর দুইটি স্বপ্ন ছিল। একটি স্বপ্ন তিনি মোনাজাতের মধ্যে বলতেন, আমাকে শহীদি মৃত্যু দান করো। আমরা যা দেখেছি তাতে মনে হয়েছে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করুন। সারা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নেন। তার আর একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন? কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ তিনি প্রতিষ্ঠা করতে পারলেন না, তার আগে তাকে হত্যা করা হলো। এখন কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে কারা? কারা? আলেমরা। আপনারা না, আপনারা না, শুধু আলেমরা করবেন? আপনাদের মধ্যে শুধু আলেম আছে নাকি আলেম ছাড়া আছেন? আপনারা কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুন। এই যে হাত উঁচা করলেন বুঝেন, কিন্তু আমরা যে এখানে বসে আছি শুধু আমরা কিন্তু না। আর কে দেখছেন? আল্লাহ দেখছেন, আল্লাহ সাক্ষী। এখন কিন্তু অন্যদিকে আর কোনো কিছু করতে পারবেন না। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে। কোরআনের বাইরে যাওয়া যাবে না, ইসলামের বাইরে যাওয়া যাবে না। এই যে বৈষম্য, বারবার বৈষম্য হয় এই কারণে, কারণটা হলো মানব রচিত আইন দিয়ে আমাদের উপরে শাসন করার চেষ্টা করা হয়। এই জমিন কার? জমিন কার? আসমান কার? আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। এই যেহেতু জমিনে আল্লাহর আইন চলে না, মানুষের উপরে মানব রচিত আইন দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করা হয়। এই কারণেই দেশে বৈষম্য, বৈষম্য আর বৈষম্য। ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় না। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের শাসন ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। আছে? বিকল্প পন্থা নাই। আসুন আসুন আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য একটি শপথ নেই। এখানে আমরা যারা আছি তারা এক একজন 20 জন করে কোরআনের দাওয়াত দেব, কোরআনের পক্ষে দাওয়াত দেব। রাজি আছি? সবাই রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই হাতগুলোকে কবুল করুন, এই হাতগুলোকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। কোরআনের পাখি আর ফিরে আসবেন না। আসবেন? আসবেন, কিন্তু কোরআনের পাখি আরো আসুক, এটা কি চান? আল্লামা সাঈদীর মতন আরো অনেক এরকম কোরআনের কথা বলুক, এরকম লোক আরো হোক, এটাকে আপনারা চান? সবাই চান? আলহামদুলিল্লাহ। যদি তাই চান তবে বেতুয়া হাশেমিয়া মাদ্রাসা, এই দারুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসায় সাহায্য করবেন। কি দিয়ে? টাকা দিয়ে। টাকার থেকে বড় জিনিস দরকার, আপনার সন্তানকে দিবেন। টাকা দিলে তো আর আপনার সন্তান আলেম হবে না। হবে? আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন, আপনার সন্তানকে কোরআনের পাখি বানাবেন। আল্লাহ তাআলা কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। খ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ আবুল হাশিম রহমতুল্লাহ আলাইহি এবং মাওলানা মোহাম্মদ রুহুল আমিন হাশমি রহমতুল্লাহ আলাইহির স্মরণে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল এবং দোয়ার অনুষ্ঠান। আজকের এই দোয়া এবং মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জৌনপুর ভারতের সম্মানিত পীর সাহেব আলহাজ হজরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী, আজকের অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত সহযোগী অধ্যাপক, আপনাদের অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয় ব্যক্তিত্ব
জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল্লাহ, উপস্থিত আছেন সহসভাপতি হিসাবে ধামতি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হজরত মাওলানা শাহ মোহাম্মদ বাহাউদ্দিন আহমদ। আজকে কিছুক্ষণ আগে যিনি আপনাদের সামনে বক্তব্য রেখে গেলেন, হাজীগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস হজরত মাওলানা আবু নসর আশরাফি কিছুক্ষণ পরে আপনাদের মাঝে আসবেন। আমাদের অত্যন্ত প্রিয় প্রখ্যাত মুফাসসিরে কোরআন, ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস হজরত মাওলানা মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, উপস্থিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দ, সামনে মিডিয়া সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছেন, যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর পরিবেশে, সুন্দর সময়ে আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের কথা জানার এবং শোনার সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, লাইটিং করলেন, মঞ্চ করলেন, আমাদেরকে দাওয়াত দিলেন, কোরআনের কথা শোনার যে ব্যবস্থা করে দিলেন। এই আয়োজক কমিটি যারা এত শ্রম দিলেন, মেধা দিলেন, অর্থ দিলেন, তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসাকে কবুল করে নিন, এই মাহফিলকে কবুল করে নিন। এই মাদ্রাসা এবং এই মাহফিলের মাধ্যমে এই সমস্ত এলাকাকে আল্লাহ তাআলা আবাদ করে দিন। সেই সাথে আল্লাহর কাছে চাই, বড় করে চাই, সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবো না, বিপদের মধ্যে থাকবো, মুসিবতের মধ্যে থাকবো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে এই মাহফিলের ওসিলায় নাজাত দান করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা একটি সুন্দর সময় উপস্থিত হলাম। সুন্দর কিনা? ভালো সময় কিনা? সাধারণত এরকম একটি সময় আমার তো উপস্থিত হওয়ার কথা না, আমি তো উপস্থিত হতে পারতাম না। পারতাম? আমরা 5 জন 7 জন একসাথে বসলে আমাদেরকে বলা হতো জঙ্গি আক্রমণের ষড়যন্ত্র করছে, আমাদেরকে বলা হতো সরকার উৎখাতের চক্রান্ত করছে। আল্লাহ দয়া করে, মায়া করে 16 জুলাই থেকে 5ই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের একটি মুক্ত পরিবেশ আল্লাহ তাআলা দান করেছেন।
আমরা একটু বলি আলহামদুলিল্লাহ। বেশি ভালো হয় নাই বোধহয়, সবাই মনে হয় ভালো নাই। একটা সময় ছিল বেশিরভাগ মানুষ জেলে যেত, মামলা হতো, হামলা হতো, গুম হতো, খুন হতো। এখন একটু ভালো কিনা? ভালো আলহামদুলিল্লাহ। তো আসতে কেন? অনেক বেলা হয়ে গেছে, আসছেন, খাওয়া দাওয়া হয় নাই। খাওয়া দাওয়া করছেন? শক্তি আছে শরীরে? একটু জোরে সোরে আল্লাহ শুকরিয়া আদায় করি। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। প্রথমে স্মরণ করি, শ্রদ্ধা জানাই, দোয়া করি। এই বৈষম্য কিন্তু আজকে থেকে না, বৈষম্য আরো অনেক আগের থেকে। আমরা আমাদের ন্যায্য অধিকার পাই নাই, পেতাম না, ন্যায্য অধিকার পেতাম না। একটা সময় ছিল, আজকের তারিখ অনুযায়ী যদি বলি, আজকে কি তারিখ? আজকের তারিখ অনুযায়ী যদি বলি যে একটা সময় ছিল, এক শাসকেরা চেয়েছিল আমাদের মুখের ভাষা কেড়ে নিতে, এবং আমাদের এই মুখের ভাষা, আমাদের এই বাংলা ভাষা, এই ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বার তারা রাজপথে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আজ আমরা বাংলায় কথা বলি। আজ বাংলা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলি এই ভাষার জন্য জীবন দিলেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, শাহাদাতের মর্যাদা দান করুন। আবার যারা দেশের জন্য জীবন দিলেন তাদের জন্য দোয়া করি। 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকেও কবুল করে নিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করার জন্য বলা হয়েছে, ধরার জন্য বলা হয়েছে। শক্ত করে ধরলে পরে ফায়দা কি? ফায়দা হলো আপনি যে জিনিস চাবেন, ঐক্যবদ্ধ হয়ে যদি চান, তবে সেটা সফলতার দ্বার প্রান্তে আল্লাহ তাআলা নিয়ে যায়, বিজয় দান করেন। এই যে 16টি বছর জুলুমের শিকার হলাম, একটা সময় ছিল জেল জুলুম শুধু সাধারণ মানুষই হয় নাই, বলা হতো যে গোটা বাংলাদেশই একটা কারাগার হয়ে গেছে। সেইখান থেকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশের সুশৃঙ্খল একটি বৃহত্তম দল জামাত ইসলামী, এর সাথে 4 দল, 18 দল, 20 দল, জাতীয় ঐক্য ফ্রন্ট, ইসলামী দল, ইসলামী ঐক্য জোট, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, কত নাম বলবো, ইসলামী আন্দোলন, বাংলাদেশের যত দল আছে সমস্ত দল মিলেও তাকে নামানো যায় নাই। নামানো গেছে? বিদায় করতে পেরেছি? কোনো দল পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে এমন দাবরানি দিল, কি এমন দাবরানি দিল, ঐক্যবদ্ধ হলে কি ফায়দা সেটা বুঝাচ্ছি। এমন দাবরানি দিল যে প্লেনে উঠে দৌড়াই দিল। মামাবাড়ি দিল্লি। আমার প্রিয় ভাই এখানে চলে আসছেন, আমার বক্তব্য শেষ করছি। দোয়া করবেন, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। যে কথা বললাম সে কথা আমি নিজে আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা শুনলেন সকলে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আলহাজ শামীম সাঈদীকে হায়াতে বরকত দান করুন।
এবং ওনার দীর্ঘায়ু আমাদের জন্য কামনা করছি। এ পর্যায়ে আজকের মাহফিলের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। মোহব্বতের সাথে আমরা সকলে সমস্বরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। حضرات علماء کرام